তোমরা কি ভেবেছো আমি কি তোমাদেরকে দুনিয়ায় এমনি বেকার তৈরি করে দিয়েছি? वा अन्नकुम इलैना ला तुरजाउन, क्या तुम मेरे पास लौट के नहीं आओगे? তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? জরুর ফিরে আসবে, সেটা আজ নয় কাল, কাল নয় পরশু, এক না একদিন তোমরা সবাই আমার কাছে চলে আসবে। দোস্ত মউত হবে, এটা সকলেরই এক, তাই কি না? দুনিয়ার মধ্যে যে হোক আর যাই হোক, চাই সে মুসলমান হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে ইহুদি হোক, চাই সে নাসরা হোক, যে ধর্মেরই লোক হোক না কেন, সকলেরই একমত যে মউত অনিবার্য, মউত হবেই হবে। কিন্তু দোস্ত এটা কিন্তু অনিবার্য, যে কবে হবে এটা কেউ জানে না। মউত হবে এটা নিশ্চিত, মউত হবে এটা নিশ্চিত, কিন্তু কবে হবে এটা অনিশ্চিত। বলছি এটার খবর কেউ জানি না। মউত হবে জানি, কিন্তু কবে হবে এটা জানি না। তো দোস্ত তৈয়ারি আমাকে সব সময় থাকতে হবে, সব সময়ের জন্য আমাকে তৈয়ার থাকতে হবে, যাতে মউত আসার সাথে সাথে আমাকে ঘাবড়াহাট হতে না হয়। নবীজি বলেছেন দুনিয়ার মধ্যে সব থেকে বুদ্ধিমান আর সব থেকে বেশি চালাক আমার ওই সমস্ত উম্মত, আমার ওই সমস্ত উম্মত যে সমস্ত উম্মত নিজের মউতের কথা স্মরণ রাখে আর নিজের মউতের জন্য তৈয়ারি করে, সে হলো সব থেকে বেশি চালাক। নচেত এ দুনিয়া দোস্ত দেখতে দেখতেই চলে যাবে, এ দুনিয়া দেখতে দেখতেই চলে যাবে। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি লোক ছিল, তিনি বলেছেন জগা জি লাগানে কা দুনিয়া নেহি হ্যায়, ইবরত কি যা है तमाशा नहीं है, सब ठाट पड़ा रह जाएगा जब लाद चलेगा बंजारा। বলছে দুনিয়াটা জাগাজি লাগানোর জন্য নয়, এ দুনিয়া মন লাগানোর জন্য নয়, এ দুনিয়া খেল তামাশার জন্য নয়। বলছি এখানে কিছু শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আজ বিবিকে পেয়েছি, বাচ্চাকে পেয়েছি, আজকে দুনিয়া পেয়েছি, আজকে আল্লাহকে ভুলে গিয়েছে, আজকে আল্লাহকে ভুলে গিয়েছে। হাত সুস্থ রয়েছে, পা সুস্থ রয়েছে, চোখ সুস্থ রয়েছে, দিমাগ সুস্থ রয়েছে, আজকে আল্লাহকে ভুলে গিয়েছে। ও দোস্ত একবারও ভেবে দেখেছি, একবারও ভেবে দেখেছি আল্লাহ যদি দিমাগের একটা শুকনো রগকে যদি ছিঁড়ে যদি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিত, তো মানুষ আমাকে পাগল নামে ডাকতো, পাগল বলে সাইড করে দিত, কেউ আমাকে কাছে রাখতো না, সকলে সাইড করে দিত, চলো ভাই পাগলকে সাইড করে দাও, পাগলকে সাইড করে দাও। দোস্ত আপনারা সকলেই শহর ঘাট ঘোরেন, আপনারা সকলেই বাজার ঘাট ঘোরেন, বাজার ঘাটে ঘুরতে গেলে কিছু লোককে এমন দেখা যায়, কেমন যে তারা কি খাচ্ছে নিজেও বলতে পারে না, তাই কি না? আমরা যেটা জিনিস খেয়ে ফেলিয়ে দেই, দেখবেন আল্লাহ দুনিয়ায় বহুত লোক এমন রয়েছে সেই পড়া থাকা জিনিসটা তুলে তুলে তারা খেয়ে নেয়। আছে কি নেই? আপনারা ফেলে দিয়েছেন, তারা তুলে খেয়ে নিয়েছে, আপনারা দেখেননি? বলছি এমন জায়গায় কিছু সংখ্যক লোক পড়ে পড়ে ঘুমোচ্ছে, যেই সমস্ত জায়গার পাশ দিয়ে যেতে হলে আমাদের নাকে রুমাল দিতে হচ্ছে, ওই সমস্ত জায়গায় তারা পড়ে পড়ে ঘুমিয়ে নিচ্ছে। কিসের কমি তাদের কাছে? কি নেই তাদের কাছে? বলছে সমস্ত জিনিস তাদের কাছে রয়েছে, কিন্তু কি নেই? বলছি যে আল্লাহ পাক তাদেরকে বোঝার মতো সুস্থ দিমাগ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠায়নি বলে তারা আজকে কি দুনিয়ার মধ্যে কি খাচ্ছে নিজেও বলতে পারছে না, কোথায় ঘুমোচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। দোস্ত আল্লাহ যদি চাইতো আমাকে আপনাদেরকেও তাদের মতো পাগল করে দুনিয়ার মধ্যে পাঠাতে পারতো, আমরা আল্লাহর কিছুই ক্ষতি করতে পারতাম না, আমরা আল্লাহর কিছুই ক্ষতি করতে পারতাম না। আজ বড় ভালোবেসে আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতো একটা দিমাগ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, যে দিমাগ দিয়ে আজকে আমরা ভাবছি, যে দিমাগ দিয়ে আজকে আমরা বুঝছি, যে দিমাগ দিয়ে আমার জিন্দগির লাভ ও লোকসান আমরা বুঝতে পারছি। দুনিয়াবি লাভ ও লোকসান বুঝে আজকে আমরা কার পিছনে দিন রাত পরিশ্রম করছি, দিন রাত মেহনত করছি, কিন্তু দোস্ত ভুলে গিয়েছি আমার কি হয়। আজ একটা সাধারণ জিনিস আপনারা সকলে বুঝবেন, আজকে আমি কি বলি, ছেলে আমার, বিবি আমার, বাবা আমার, মা আমার, চাকরি আমার, ব্যবসা আমার, বলছে সমস্ত জিনিস আজ আমি আমার বলে দাবি করি, কিন্তু দোস্ত ভুলে গিয়েছি আমি কার। সবাই যদি আমার হয় তো আমি কার? আমি কার? আজ বাপ আমার, মা আমার, ছেলে আমার, বিবি আমার, বন্ধু আমার, দোস্ত আমার, পাড়া প্রতিবেশী আমার, দোস্ত আমি কার?
আমি কার, আর যাকে আমার বলে আমি দাবি করছি তাদের জন্য আজকে আমি কি না করছি তাদের জন্য, কিন্তু আমি যার তার জন্য আমি কতটা করছি, আমি তার জন্য কতটা করছি। যে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, যে আমাকে দেখার জন্য সুস্থ চোখ দিয়েছে, যে চোখ দিয়ে আজকে আমি গোটা দুনিয়াকে দেখতে পাচ্ছি, বলছি তার আমি কতটা করছি, তাকে আমি কতটা স্মরণে রেখেছি, তাকে আমি কতটা মহব্বত করে নিজের সিনায় আবদ্ধ করে রেখেছি, কতটা মহব্বত রয়েছে, কতটা ভালোবাসা তার প্রতি রয়েছে। দোস্ত, তার প্রতি যদি মহব্বত ভালোবাসা যদি আমাদের অন্তরে যদি একটু থাকতো, তো তিনি যেই সমস্ত কথাগুলো আমাদের জন্য বলেছেন, যে নবীকে পাঠিয়ে আমাদেরকে চলার রাস্তা দেখিয়ে দিয়েছেন, বলছি আমাদের কিঞ্চিত পরিমাণ এদিক ওদিক হতো না সেই কথাগুলো মেনে নিয়ে চলার জন্য। আজ আমরা তার মহব্বত দিলের মধ্যে রাখিনি দোস্ত, যার কারণে আজকে দিন বা দিন আল্লাহর হুকুমে আমরা অমান্য করেই চলছি, আল্লাহকে নারাজ করেই যাচ্ছে, আল্লাহর নাফরমানি দিন বা দিন আমাদের দ্বারা বেড়েই চলছে। আজ আমরা কি করছি দোস্ত, দুনিয়ায় এসে কি করছি, বলছি যে আজ মনের মধ্যে খুব আশা যে জান্নাতে যাব, তাই কি না? আপনাদের সকলের আশা আছে কি নেই? কে জান্নাতে যাবে বলো তো? ইনশাআল্লাহ। কারা জান্নাতে যাবো ভাই? ইনশাআল্লাহ আমরা সবাই যাব তো, মাশাআল্লাহ। বলছে জান্নাতে যাওয়ার আশা আমাদের সকলেরই রয়েছে, তাই কি না? কিন্তু দোস্ত কাজ করতে হবে না, এই জন্য বলেছেন হ্যাঁ আমাল লাজিম तकमीले तमन्ना के लिए वरना तो रंगीन ख्यालात से क्या होते हैं, है अमल लाजिम तकमीले तमन्ना के लिए वरना तो रंगीन ख्यालात से क्या होते हैं, अगर धरती बंजर हो तो बरसात से क्या होते हैं। বলছে আমাল করাটা জরুরি, যদি তুমি নিজের মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছাতে চাও। তুমি যদি ডাক্তার হতে চাও, তুমি যদি মাস্টার হতে চাও, তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি যদি হাফিজ হতে চাও, তুমি যদি মৌলানা হতে চাও, তাহলে কি সেটা বাড়িতে বসে থেকে সম্ভব? যদি হাফিজ হতে চাই আমি, আর যদি আমি শুধু হাফিজে হতে চাই, আমি কোরআন পড়তে পারি না, বলো আমার এই আশা রেখে কোনো লাভ আছে? কোরআন শেখার জন্য আমার কোনো চেষ্টাও নেই, বলো হাফিজ হওয়ার কথা মনে রেখে কোনো লাভ আছে? হ্যাঁ, বলছে এই জন্য যে হায় আমার লাজিম তাকমিলে তামান্না কে লিয়ে, তোমার মনের ইচ্ছা পূরণ করতে হলে তোমাকে কাজ করতে হবে। বলছে ওয়ারনা তো রঙিন খেয়ালাত সে क्या होते हैं, নচেত তোমার স্বপ্ন দেখে কি লাভ। বলছে अगर धरती बंजर हो तो बरसात से क्या होते हैं। বলছি যদি একটা জমিন যদি ঘাস ফুস দিয়ে যদি ভর্তি থাকে, সেই জায়গায় বৃষ্টি পড়লে কোনো লাভ আছে বলো? আমাদের প্যাটলা স্টেডিয়ামে যতই বৃষ্টি হোক, ও স্টেডিয়ামের কোনো লাভ হবে? হ্যাঁ, আর যদি আমার শাকবাড়ির মধ্যে একটু বৃষ্টি হয় লাভ হবে না? লাভ হবে না? যদি তামাক বাড়ি যদি পানি ছেঁকার সময় যদি একটু বৃষ্টি হয় লাভ হবে কি না? লাভ অবশ্যই হবে, তাই কি না? লাভ অবশ্যই হবে, কারণ সেটা আমার বাঞ্ছার নয়, সেটা আমার খেতির জায়গা, সেই জায়গায় আমার চাষ হচ্ছে, তো বলছে ঠিক সেই রকমই দোষ। আজ আমাদের মনে জান্নাতে যাওয়ার খুব আশা রয়েছে, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ আমাদের কাছে নেই। জান্নাতে যে কাজটা করলে জান্নাতে যাব, ও কাজ আমি করতে পারছি না, তো বলছে ও আশা রেখেও কোনো ফায়দা নেই, ও আশা রেখেও কোনো লাভ নেই। এই জন্য যারাই আমরা জান্নাতে যেতে চাই, যারাই আমরা কালকে জান্নাতের হকদার নিজেকে বানাতে চাই, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে, আপনাদের জন্য এত সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের নিচে এসে বসুন। আমাদের আমন্ত্রিত মেহমান এখনই চলে আসবে ইনশাআল্লাহ। আপনাদের সামনে সর্বপ্রথম আমন্ত্রিত মেহমানের মধ্যে আমাদের দিন যাচ্ছে, আল্লাহর নাফরমানি আমাদের জিন্দেগিতে বেড়েই চলছে। যত দিন যাচ্ছে আমরা আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারছি না, নবীর সুন্নাত তরিকা নিয়ে আমরা নিজের জিন্দেগিকে সাজাতে পারছি না। এই জন্য দোস্ত, আমন্ত্রিত দূর থেকে আমরা মেহমানে ইজামকে ডেকেছি, ওলামায়ে কিরামকে ডেকেছি, ওনারা এসেছেন আমাদেরকে যেই সমস্ত রাস্তা দেখাবেন, কোরআন এবং হাদিসের আলোতে যেই সমস্ত কথা আমাদের সামনে তুলে ধরবেন, আমরা সবাই চেষ্টা করব
যে আজ থেকে নয়, বলছে যেই দিন পর্যন্ত আমাদের মউত হয়নি, যতদিন পর্যন্ত আমাদের মউত হয়নি আমরা চেষ্টা করব নিজে মউতের জন্য তৈরি করতে। কারণ দোস্ত, এই জিন্দেগি খুব ছোট্ট জিন্দেগি, অল্প সময়ের জিন্দেগি, অল্প সময় দিয়ে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। 60 থেকে 70 বছরের জিন্দেগি হবে আমাদের। বলছি যে কিয়ামতের একটা দিন, কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের হবে, আর দুনিয়ার 50,000 বছরের তুলনায় 50 থেকে 60 বছরের জিন্দেগি 1 থেকে 1.5 সেকেন্ড, 1 থেকে 1.5 সেকেন্ডের জিন্দেগি দোস্ত, কিয়ামতের একটা দিনের তুলনায় আজ আমাদের দুনিয়ার জিন্দেগি 1 থেকে 1.5 সেকেন্ড। তো বলছে 1 থেকে 1.5 সেকেন্ডের জিন্দেগির জন্য যদি তোমাকে আমাকে এতটা পেরেশান হতে হয়, এতটা যদি মুসিবতের সম্মুখীন আমাদেরকে হতে হয়, তো না জানি সেই দিন আমাকে আরো কতটা পেরেশান হতে হবে। যেদিন আমার পাশে কেউ থাকবে না, যেদিন আমার ভাইকে আমার কাছ থেকে আলাদা করে দেওয়া হবে, আমার বিবিকে আমার কাছ থেকে আলাদা করে দেওয়া হবে, যেদিন আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করে দেওয়া হবে, যেদিন আমার মাতা পিতাকে আমার কাছ থেকে আলাদা করে দেওয়া হবে, সেই দিন আমার অবস্থা কি হবে, সেই দিন আমার কি অবস্থা হবে। এই জন্যে দোস্ত, সেই দিন যাতে আমার আফসোস করতে না হয়, সেই দিন যাতে আমাদেরকে আফসোস করতে না হয়, আমরা সেই জন্য তৈরি আজকের থেকেই করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যতগুলো কথা বলা হবে আমরা শোনার পরে আমল করব ইনশাআল্লাহ। সবাই করবো ভাই ইনশাআল্লাহ। সবাই একবার তাকবীর লাগাই, নারায়ে তাকবীর। আওয়াজ হয়, খাওয়া দাওয়া করে এসছেন না নাই? এবার একবার লাগাবে তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। বলছি যে লোক আমাদের চতুর্দিকে রয়েছে, প্যান্ডেলে যে লোকটা বসার কথা সেটাই আমাদের আমন্ত্রিত মেহমান হযরত কারি নুরুজ্জামান কাসমি সাহেব সুদূর মুর্শিদাবাদ থেকে আগত, উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। এই জন্য আমি আর আমার কথাকে বাড়াবো না, আমি আমার কথা এখানেই শেষ করছি। আমাদের শ্রদ্ধেয় মা বোনেরা ওনারাও আসতে শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই জন্য কমিটি ভাইদের কাছে বিশেষভাবে আবেদন করব, আপনারা তেনাদেরকে নিজের রাস্তাটাকে দেখিয়ে দেবেন, ওনারা কোন দিকে যাবে আর কোন দিকে ওনারা গিয়ে বসবে, ওনাদেরকে রাস্তা দেখিয়ে দেবেন। ভাই আমরা সকলেই এদিক ওদিক যারা আমরা রয়েছি, আমরা মেহেরবানি করে আমরা সবাই ও